ওয়েলকাম টু আফটার ইফেক্টস বাংলা টিউটোরিয়াল। সো আজকে আফটার ইফেক্টসের বাংলা টিউটোরিয়াল আমরা যে প্রজেক্টটা দেখব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কোনো অবজেক্ট মাস্কিংয়ের সাহায্যে আমরা যে কোনো টেক্সটকে অ্যানিমেশন করতে পারি কিংবা একটা ইন্ট্রো ভিডিও অ্যানিমেট করতে পারি। সো সেই জন্য আমরা একটা নিউ কম্পোজিশন নিব। নিউ কম্পোজিশনে সেটা হচ্ছে ডিউরেশন 10 সেকেন্ড বা যেটা থাকুক 10 সেকেন্ড থাকুক, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার যেটা ব্ল্যাক রয়েছে বাই ডিফল্ট ব্ল্যাকই থাকুক, অ্যান্ড ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট একটা কম্পোজিশন ওপেন হয়ে গেছে, সেটা হচ্ছে কম্পোজিশন 1। এখন আমাদের হচ্ছে এই কম্পোজিশন 1-এর আন্ডারে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের টেক্সট মাস্কিং করে যে আমরা প্রজেক্টটা করব তার জন্য যে ফাইলগুলো দরকার সেই ফাইলগুলো এখানে ইম্পোর্ট করা লাগবে। সো ইম্পোর্ট করার জন্য আমরা যে কাজটা করব, এখানে প্রজেক্ট প্যানেলের মধ্যে এই জায়গাটাতে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে আমাদের যে ফাইলটা এখান থেকে ইম্পোর্ট করে নেব ডাবল ক্লিকের সাহায্যে। এবং ফাইলটা ইম্পোর্ট হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটাকে আমরা জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা এই প্যানেলটাতে নিয়ে আসব। এখন এই প্যানেলটাতে নিয়ে আসার পর আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এই ভিডিও ফাইলটাকে জাস্ট হচ্ছে কপি করতে হবে। কপি করার জন্য আমরা ইউজ করব ফাইলটা সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল ডি। সো কন্ট্রোল ডি যখন প্রেস করলাম সো তখন এই ফাইলটা কপি হয়ে গেল। ওকে, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে অবজেক্টটাকে আমরা মাস্কিং করতে যাব সেই অবজেক্টটাকে পেন টুলের সাহায্যে সিলেকশন করা। সো পেন টুলের সাহায্যে সিলেকশন করার জন্য আমাদের দুইটা যে ফাইল রয়েছে ভিডিও ফাইল, আমরা উপরের যে ফাইলটা থাকবে সেই ফাইলটাকে পেন টুলের সাহায্যে সিলেক্ট করব এবং হচ্ছে মাস্কিং করব। সো এই কাজটা করার জন্য আমরা প্রথমে এখানে মেনু বার থেকে পেন টুলটাকে সিলেক্ট করে নিয়ে একটা রাফ সিলেকশন করব। এখানে আমরা চাচ্ছি যে মাউন্টেনটা রয়েছে মাউন্টেনটা যাতে মাস্কিং হয়। সো এই রাফ একটা সিলেকশন করে নিলাম। ওকে, এখানে জাস্ট সিলেক্ট করে রাফ সিলেকশন একটা করব যাতে আমাদের টেক্সটটা এই মাউন্টেনের পিছন থেকে অ্যাপিয়ার হয়, এরকম একটা অ্যানিমেশন আমরা করতে পারি। ওকে, দেন আমরা হচ্ছে আমাদের ইনিশিয়াল যে পয়েন্ট সেই ইনিশিয়াল পয়েন্টের সাথে জাস্ট এটা হচ্ছে জয়েন করাবো। ওকে, এখন আমাদের এইখানে সিলেকশনের কাজটা শেষ হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আমাদের এই দুইটা যে ফাইল ছিল ফাইলটাকে স্কেল করে একটু স্কেলটাকে বড় করতে হবে। স্কেলটাকে বড় করার জন্য আমরা দুইটা সিলেক্টেড থাকা অবস্থায় কিবোর্ডে এস সিলেক্ট করে জাস্ট ফাইল দুইটাকে এখান থেকে ড্র্যাগ করার মাধ্যমে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার কারণ হচ্ছে আমাদের ফাইলটা যে ভিডিও ফুটেজ দুইটা রয়েছে ভিডিও ফুটেজ দুইটার আমরা পজিশনটাকে উপর থেকে নিচে নামবে এই টাইপের একটা অ্যানিমেশন করতে চাচ্ছি। সো এই টাইপের অ্যানিমেশন করার জন্য আমাদের এখন স্কেল ঠিক করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পজিশন ঠিক করতে হবে। সো পজিশন ঠিক করার জন্য আমরা ফাইল দুইটা সিলেক্টেড থাকা অবস্থায় কিবোর্ডে পি প্রেস করব। পি প্রেস করে আমরা ওয়াই পজিশনটাকে আমরা হচ্ছে চাচ্ছি উপরে উঠাতে। সো এই জন্য আমরা এখানে প্রথমটা হচ্ছে এক্স পজিশন আর এটা হচ্ছে ওয়াই এক্সিসের পজিশন। সো ওয়াই পজিশনটাকে আমরা জাস্ট এইখান থেকে যেখানে প্রেস করলে উপরে ওঠে বা যেখানে ড্র্যাগ করলে আমরা ফুটেজটাকে উপরে উঠাতে পারি এইভাবে হচ্ছে ড্র্যাগ করব। পিছনের দিকে ড্র্যাগ করলে আমাদের পজিশনটা উপরে উঠছে। সো পিছনের দিকে আমরা ড্র্যাগ করে পজিশনটাকে উপরে উঠাবো। উভয় ফাইল সিলেক্টেড থাকা অবস্থায় এই কাজটা করা লাগবে। ওকে, এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা যে টেক্সটটাকে অ্যানিমেট করব সেই টেক্সটটা এখানে লিখতে হবে। সো টেক্সট টুল আমরা সিলেক্ট করে নিলাম। টেক্সট টুল সিলেক্ট করে জাস্ট এখানে আমাদের যে কাঙ্ক্ষিত টেক্সটটা সেটা দিতে হবে। সো আমরা আমাদের চ্যানেলের নামে যদি দিই QUARK। ওকে, এটা হচ্ছে আমাদের সেই সিলেক্টেড টেক্সট। এখন এই টেক্সটটাকে আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটাকে যাচ্ছি মিডল পজিশনে আনতে। সো অ্যাঙ্কর পয়েন্টটা যদি মিডল পজিশনে আনতে হয় সেক্ষেত্রে আমাদের যে কাজটা হবে কন্ট্রোল প্রেস করে এখানে হচ্ছে প্যান বেন্ড টুলে ডাবল ক্লিক করতে হবে। এখন হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা একদম মিডল পজিশনে চলে আসলো। এবার আমাদের কাজটা হচ্ছে এই যে এই টেক্সটটাকে অ্যালাইন করে আমাদের যে অংশটুকু মাস্ক করা ছিল সেই অংশের মাঝখানে এটাকে সেই অংশের মাঝখানে এটাকে প্রেস করতে হবে। এখন আমাদের
এই টেক্সটটা একদমই হচ্ছে ফুটেজের মাঝ পজিশনে চলে আসছে। এবার এই টেক্সটটাকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেক্সটটাকে আমাদের দুইটা ফুটেজের ঠিক মিডলে রাখতে হবে, তাহলে হচ্ছে টেক্সটটা ইনেবল বা হাইড হয়ে যাবে। ইনেবল তো না, হাইড হয়ে যাবে। ওকে, এখন হাইড হয়ে যাওয়ার পর আমরা যদি আমাদের হচ্ছে অ্যানিমেশনটা দেখবো যে অ্যানিমেশনটা রান করতেছে না, জাস্ট হচ্ছে ফুটেজটা প্লে করছে। সো অ্যানিমেশনটা রান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই দুইটা পজিশন বলতে হচ্ছে দুইটা ভিডিও ফুটেজের পজিশনকে আমরা অ্যানিমেট করে নিচে নামবো। সো আমরা এই দুইটা ফুটেজ আগে সিলেক্টেড অবস্থায়, ওকে, সিলেক্টেড অবস্থা থাকায় আমরা পজিশনে হচ্ছে কি ফ্রেম জেনারেট করব। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফুটেজটা শেষ পজিশনে যাওয়ার মধ্যে বা যাওয়ার সময় আমাদের এখান থেকে যে ফাইলটা আছে বা ফুটেজটাকে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করতে হবে বা নিচের দিকে নামাতে হবে, এরকম। ওকে, তাতে অটো কি ফ্রেম জেনারেট হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের অ্যানিমেশনটা একটু খেয়াল করি, ওকে, এখন অ্যানিমেশনের আমাদের ফুটেজের লাস্ট পয়েন্টে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাচ্ছে। তো তখন যদি আমাদের টেক্সটটাও কালো থাকে, সেক্ষেত্রে আমাদের টেক্সটটা যদি কালো থাকে সেক্ষেত্রে আমাদের আই ক্যাচিং হয় না। সো আই ক্যাচিং করার জন্য আমরা টেক্সটে একটা আলাদা ইফেক্ট ইউজ করতে পারি। সেই ইফেক্টটা হচ্ছে টিন্ট ইফেক্ট। আমরা টেক্সটে সিলেক্টেড থাকা অবস্থায় ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে টিন্ট প্রেস করে এইখান থেকে টিন্টটাকে সিলেক্ট অ্যান্ড ড্র্যাগ করে টেক্সটের উপর জাস্ট এখানে ছেড়ে দিব। এবং হচ্ছে টেক্সটটাকে এবার যদি আমরা ইফেক্ট থেকে টিনটাকে যদি আমরা একটু ইনেবল করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে দুইটা কালার মেনটেন করা যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমাদের যে এখানে ব্ল্যাক কালারটা রয়েছে টেক্সটটা, আমরা চাচ্ছি যে লাস্ট মোমেন্টে যখন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে তখন কালারটা একটু লাইট কালার হবে। সো সেই লাইট কালার করার জন্য আমরা চাচ্ছি এই পজিশন থেকে এই ব্ল্যাক কালারটা আস্তে আস্তে যখন ব্যাকগ্রাউন্ড ডার্ক হবে তখন হচ্ছে যাতে টেক্সটটা লাইট হয়ে যায়। সো এই পজিশনে আমরা চাচ্ছি যে টেক্সটটা লাইট হয়ে যাবে। সো ব্ল্যাক কালারের জায়গায় আমরা একটা লাইট কালার, সে গ্রে টাইপের, এই টাইপের একটা কালার ইউজ করতে পারি। ওকে, দেন আমরা যদি এখন আমাদের টেক্সটটাকে দেখি বা পুরো অ্যানিমেশনটাকে দেখি, অ্যানিমেশনটা করার জন্য আমাদের এখানে যে টেক্সটটা ছিল, টেক্সটটাকে আরেকটু চাইলে আমরা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা পজিশনটাকে টেক্সট সিলেক্টেড থাকা অবস্থায় পজিশন বা পি প্রেস করে এখানে ওয়াই যে অ্যাক্সিসের আমাদের পজিশনটা রয়েছে সেটাকে আমরা আরেকটু হাইড করার ট্রাই করব। অ্যান্ড দেন আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেক্সটে সিলেক্টেড থাকা অবস্থায় যদি স্কেল প্রেস করি, দেন আমরা প্রথম অবস্থায় একটা কি ফ্রেম জেনারেট করব যেটা 100%, অ্যান্ড দেন লাস্ট মোমেন্টে একটা কি ফ্রেম জেনারেট করব সেটা হচ্ছে 110%। লেটস সে যখন অ্যানিমেট হবে সাথে সাথে এটা যাতে ইনক্রিজ হয়। দেন আমরা যদি এখন আমাদের অ্যানিমেশনটাকে খেয়াল করি, ওকে, আমরা চাইলে লাস্ট মোমেন্টে যে টেক্সটটা থাকে এটাকে আরেকটু লাইট কালার করতে পারি যাতে আই ক্যাচিং হয়। সেজন্য আমরা কোয়ার্ক স্টুডিও থেকে টিন্টের অপশনটা থেকে এখানে টিন্ট ইফেক্ট থেকে এই গ্রেড জায়গায় আমরা ডিরেক্ট হচ্ছে হোয়াইট যদি ইউজ করি তাহলে জিনিসটা একটু আই ক্যাচিং লাগে। সো এবার যদি আমরা দেখি, সো আমাদের কম্পোজিশন এই পর্যন্তই ডান বা এই পর্যন্তই ওকে থাকবে। বাট আমরা যদি আরেকটু আই ক্যাচিং করতে চাই বা আরেকটু কোয়ালিটি কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা টেক্সটের পজিশনটাকে একটু অ্যানিমেট করতে পারি। সো পজিশনে টেক্সটে সিলেক্টেড থাকা অবস্থায় পজিশনের জন্য পি প্রেস করলাম কিবোর্ডে, দেন এখানে প্রথম অবস্থায় বা ফার্স্টে যে ফ্রেমগুলো থাকবে ফার্স্ট ফ্রেমের থেকে আমরা কি ফ্রেম জেনারেট করলাম, এন্ড লাস্ট ফ্রেমে এখানে যখন যাবে আমরা চাচ্ছি যে পজিশনটা আর একটু উপরে বা মিডল পজিশনে থাকুক এখানে।
আমরা যদি অ্যালাইন থেকে যাই, যদি যাই, ওকে, এই পজিশনে যদি থাকে তাহলে হচ্ছে অ্যাট দ্য এন্ডে আমাদের একদম টেক্সটটা মিডল বরাবর থাকে, যেটা দেখতে খুব আই ক্যাচিং লাগে বা একটু কোয়ালিটিফুল কাজ মনে হয়। সো এখন যদি আমরা আমাদের অ্যানিমেশনটা খেয়াল করি, ওকে, টেক্সটটা আমরা চাইলে যে কোনো ফন্টে চেঞ্জ করতে পারো। ফন্টে চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে টেক্সটটা যখন সিলেক্টেড থাকা অবস্থায়, আমরা যদি এখানে ক্যারেক্টার থেকে প্রেস করি, ক্যারেক্টার থেকে আমরা চাইলে যে যে কোনো ক্যারেক্টারে যে কোনো টেক্সট আমরা ইনেবল করে নিতে পারবো, লাইক এরকম, বা আমাদের যেটা পজিশনের অনুযায়ী যেটা মানানসই লাগে বা যেটা হচ্ছে আই ক্যাচিং লাগে আমাদের প্রজেক্টের সাথে, সেই অনুযায়ী আমরা টেক্সটটাকে সিলেক্ট করে নিতে পারবো। সো আমাদের আগেরটাই মেবি ভালো ছিল, কন্ট্রোল জেড প্রেস করে আমরা আনডু করে নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এখন যদি আমরা প্রজেক্টটাকে আমরা যদি রেন্ডার করতে চাই, তাহলে হচ্ছে আমরা কম্পোজিশন থেকে অ্যাড টু মিডিয়া এনকোডার কিউ থেকে মিডিয়া এনকোডারের সাহায্যে আমরা এটাকে রেন্ডার করে নিতে পারি। ওকে, এখানে আমাদের ফাইলটা চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট হচ্ছে তার পাথ ফাইলটা সিলেক্ট করে নিতে পারি। পাথ ফাইলটা এখানে হচ্ছে থাকবে সেভ। দেন আমরা যদি এখানে সিলেক্ট করি হাই কোয়ালিটি, সো এখান থেকে আমরা ডিটেলস পাবো। আমাদের হচ্ছে কন্ট্রোল করার জন্য ভিডিও কোয়ালিটি বা ভিডিও ফুটেজটাকে কন্ট্রোল করার জন্য আমরা ডিটেলস পাবো। এখানে আমাদের হাই কোয়ালিটি 4K আমরা চাচ্ছি, সেটা সম্ভব। আবার কেউ যদি চায় একটু ছোট ফাইল, সেক্ষেত্রে এইচডি 720 পিক্সেল বা এইচডি 1080 পিক্সেল, যে কোনোটা যার যে উইস্ট সেটা চয়েস করে নিতে পারে। দেন এখান থেকে বাকিগুলো কোনো প্রবলেম নেই। আউটপুট নেম যদি কেউ চেঞ্জ করতে চায়, নেম এটা চেঞ্জ করে নিতে পারে সিলেক্ট করে। দেন হচ্ছে আমাদের এখানে আর তেমন কোনো প্রবলেম নাই। আমরা চেষ্টা করব আর বাকিগুলো আনচেঞ্জ রাখার। এখানে যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় সো ওকে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি এই স্টার্ট কিউই থেকে দেই, তাহলে আমাদের প্রজেক্টটা রেন্ডার হওয়া শুরু করবে। ওকে, আমাদের প্রজেক্ট রেন্ডার ডান। এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের সোর্স ফাইলটার থেকে comp1, দেন এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্ট যেটা আমরা এইমাত্র করলাম। এটা খুব ইজি একটা প্রসেস, খুব সহজে কেউ চাইলে করতে পারে। আমাদের খুব বেশি যে অ্যানিমেশনের জ্ঞান থাকা লাগবে সেরকম কিছুই না। জাস্ট ভিডিও দেখে 5 থেকে 7 মিনিট ট্রাইয়ের মাধ্যমে এটা করা পসিবল। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আমাদের নেক্সট যে কোনো ভিডিও আসলে দেখার জন্য ইনভাইট রইল। আসসালামু আলাইকুম।